আসসালামু আলাইকুম। আজকে আমি তৈরি করে ফেলেছি খুবই সহজে সরিষা দিয়ে সজনে ডাঁটা। এটা কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে আর তৈরি করতেও খুব একটা ঝামেলা পোহাতে হয় না। এটা তৈরি করার জন্য প্রথমে আমি মরিচ পেঁয়াজ ভালোভাবে ভেজে নিয়েছি। এরপর দেখতে পাচ্ছেন আমি সরিষা বাটা দিয়ে দিলাম, আদা বাটা, রসুন বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনে গুঁড়া, লবণ। এটা অবশ্যই আমি হাফ কেজি পরিমাণ রান্না করেছিলাম, তো সেই হিসেবে আমি এই পরিমাণটা দিয়েছি। এরপর আমি সবগুলো উপকরণ ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিব এবং এই কষানোটার উপরেই কিন্তু স্বাদটা অনেকাংশে নির্ভর করে। একদম ঝোলটা একদম মাংসের ঝোলের মতো স্বাদ হবে যদি আমার দেখানোর প্রসেসগুলো সবটা ভালোভাবে ফলো করেন। এরপরে আমি কেটে রাখা আলু এবং সজনেটা দিয়ে দিয়েছি। সজনের ভেতরে আলু দিলে খেতে আমার কাছে খুবই ভালো লাগে, সেক্ষেত্রে আমি আলুটা দিয়েছি। আপনারা যারা পছন্দ করেন না তারা স্কিপ করতে পারেন। এরপর আমি কষানো মশলার সাথে ভালোভাবে সজনে ডাঁটাটা ভেজে নেব। এর ভেতরে যে এক্সট্রা পানিটা আছে সেই পানিটা না যাওয়া পর্যন্ত এটা ভালোভাবে ভেজে নেব। এটা কিন্তু খাবারের টেস্টটা অনেকাংশে বাড়ায়। এরপর আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। এটা আমি সম্পূর্ণ সেদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে দিয়েছি। এখানে আমি আর অন্য কোনো পানি অ্যাড করব না। 10 মিনিট পরে দেখতে পাচ্ছেন পানিটা অনেকটা টেনে এসেছে। আপনারা যে পরিমাণ ঝোলটা রাখতে চান সে পরিমাণ রেখে বাদবাকিটুকু শুকিয়ে ফেলবেন। দেখতে পাচ্ছেন আমার রান্নাটা একদম হয়ে গেছে এবং সেদ্ধ হয়ে কিন্তু পুরো সজনের কালারটা চেঞ্জ হয়ে এসেছে। এরপর যে আপনারা বুঝতে পারবেন এটা ভালোভাবে সেদ্ধ হয়েছে কিনা। এখন আমি এটা নামিয়ে ফেলবো। দেখছি যে এটা ভালোভাবে সেদ্ধ হয়েছে কিনা, এই জন্য আলুটা আমি একবার চেক করে নিচ্ছি। আলুটা হয়ে গেলে বোঝা যাবে যে এটা হয়ে গেছে। এরপর আমি এটা ভালোভাবে নাড়াচাড়া করে সামান্য ঝোলটা টেনে আসা পর্যন্ত অপেক্ষা করব এবং হয়ে গেলে আমি এটা এখন নামিয়ে ফেলবো। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আপনাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।